2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। কতটুকু জ্ঞান অর্জন করলে দিনের দাওয়াতি কাজ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইউসুফ ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী বলে দাও যে হাযিহি সাবিলি, এটি হচ্ছে আমার পথ, যেই পথ আল্লাহ আমাকে দেখিয়েছেন, দিন ইসলামের পথ, দিন ইসলামের দাওয়ার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি খুলুসিয়াতের সাথে, নিজের দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো দল গোষ্ঠীর দিকে নয়। জি, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, জ্ঞানের সাথে, চোখ খুলি অন্ধের মতো নাই। তো এই বসিরাত হাসিল করতে হবে দাওয়াতি কাজের জন্য। আল্লাহ বলছেন বসিরাত, জি, অর্থাৎ যেই বিষয়টি আপনি মানুষের কাছে পেশ করবেন, কথার দ্বারা হোক, কলমের দ্বারা হোক, সেই বিষয়টি সম্পর্কে আপনাকে সুনিশ্চিত জ্ঞান থাকতে হবে, সম্যক জ্ঞান থাকতে হবে, দিনের কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল জানা থাকতে হবে। আর না জেনে অনুমান ভিত্তিক কথা বলবেন। ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে তুমি কোনো রকমের মুখ খুলবে না বা সেই পথ ধরবে না। না হলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে রবের কাছে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দিনের জ্ঞান অর্জন করবেন, তারপরে আপনি দাওয়ার ময়দানে নামবেন। এর জন্য যেমনটা বললাম, যেই বিষয়টি বলবেন, যেই বিষয়টি লিখবেন, যে বিষয়টি মানুষের সামনে পেশ করবেন, সেই বিষয়টি সম্পর্কে যেন আপনার জ্ঞান থাকে। সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এটা কারো পক্ষে সম্ভব নয়। জি, কোরআন এবং হাদিস থেকে দলিল নেওয়ার যোগ্যতা থাকতে হবে যদি ফতোয়া দিতে হয়। ফতোয়ার বিষয়টি আরও বেশি জটিল। সুতরাং যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে দাওয়াতের ময়দানে অংশ নিতে চাইছেন, বিভিন্নভাবে অংশ নিতে পারেন, কিন্তু আপনাকে সে এলেম দিতে হবে না। আপনার চেয়ে ভালো ভালো বিজ্ঞ আলেম ওলামারা রয়েছেন, দায়ী আল্লাহ রয়েছেন, তাদের কথাগুলি পৌঁছে দেবেন। এটি সবচেয়ে বেশি আপনার জন্য নিরাপদ পদ্ধতি।